করাপশনের কারণে এভারেজে কত পার্সেন্ট সারচার্জ বৃদ্ধি পেতে পারে কিংবা কনজিউমার ইম্প্যাক্ট হতে পারে, কনজিউমারের উপরে ইম্প্যাক্ট করতে পারে? আপনি কি বিশ্বাস করেন যে রাজনৈতিক সরকার আসবে এবং তারা পোর্টকে আধুনিকায়ন করবে, পোর্টকে আরো বেশি ক্যাপাসিটি তারা বৃদ্ধি করবে? ব্যবসা বাণিজ্য করছেন বন্ধ নিয়ে তাদের না, শ্রমিকদের প্রশ্ন তাও না, এটা আমাদের সবার প্রশ্ন। যে তাড়াহুড়োটা কেন, কি লুকানোর চেষ্টা করছেন আপনারা? করাপশনের কারণে আমরা বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে দেখেছি যে 800 থেকে 1000 কোটি টাকা করাপশন হয় শুধুমাত্র চিটাগাং বন্দরে। এটি ক্যাশ করাপশন যেটি হয়, এবং সেখানে সার্ভিস যদি ডিলে সহ যে পরিমাণে ক্ষতি হয়, তো এই ক্ষতির পরিমাণের কারণে পার কন্টেইনার এভারেজ, এক এক কন্টেইনারে তো এক এক ধরনের জিনিস থাকে, এভারেজে কত পার্সেন্ট আপনার সারচার্জ বৃদ্ধি পেতে পারে কিংবা কনজিউমার ইম্প্যাক্ট হতে পারে, কনজিউমারের উপরে ইম্প্যাক্ট করতে পারে, কত পার্সেন্ট বাড়ে এই করাপশন এবং এই দীর্ঘসূত্রিতার কারণে? আমি একটা কথা বলবো যে আমাদের একটা দাবি বন্দরকে করতে হবে যে সমস্ত কিছুর বাইরে, যেমন কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের কলম বিরতি, হরতাল, টেলার, সব পোর্টকে, কাস্টমকে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ডিক্লেয়ার করে এবং এটার সাথে যারা সম্পৃক্ত তাদেরকেও যদি আমরা জরুরি সমাবেত করে 7/24 আওয়ার্স আমরা যদি ইম্প্যাক্ট করতে পারি, সেই কাস্টম, পোর্ট তো অলরেডি করতেছে, কাস্টমও কিছু কিছু ব্যাংকও হচ্ছে, এটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করে যদি কোনো ধরনের সমস্যা যেন বন্দরের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে কিন্তু অনেক কিন্তু সিনারিও চেঞ্জ। আর করাপশনের কথা যেটা বললেন সেটা তো আর আমি না বলি, সেটা তো মানে কি বলবো, সেটা আমরাই ভালো বুঝি। আমরা যদি নিজেদেরকে না শুধরাই, আমরা যদি নিজেরা ভালো না হই, তাহলে আমাদের কে ভালো করবে? জনাব কাজী মামুন, আমরা কথা বলছিলাম বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন বিএসএস এর চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ আরিফের সাথে। বন্দর সম্পর্কে আমাদের যে দর্শকদের ধারণা কিংবা বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি পেলে, ক্যাপাসিটি যদি বৃদ্ধি পায়, তাহলে কনজিউমারের উপরের ইতিবাচক যে প্রভাব পড়ার সম্ভাবনা আছে, এরপরে কি আপনার মনে সন্দেহ আছে যে এই বন্দরকে আরো বেশি যুগোপযোগী করা উচিত, আরো বেশি ক্যাপাসিটি বিল্ডিং করা উচিত, আরো বেশি বিদেশিদেরকে আকৃষ্ট করার জন্য আরো বেশি উন্নত করা উচিত? আমি আরিফ ভাইয়ের কথা শুনছিলাম, দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তার কথার মধ্যে ছিল। উনি যেহেতু তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই বলছেন, প্রথম যে প্রস্তাবনাটা তিনি রেখেছিলেন এই আলোচনায় আসলে, যে বন্দর থেকে ডেলিভারি বন্ধ করতে হবে, ঠিক আছে? তো এটা করলেই দ্বিগুণ হয়ে যাবে। এখন আপনি আপনার হাতে ধরেন, আমার হাতে একটা মগ আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। এটা অলরেডি আমি কিন্তু হচ্ছে 1.2 লিটারে আমি চালাচ্ছি, যেটা 10 লক্ষ কন্টেইনার চলার কথা আমাদের এই ইয়ে থেকে। এখান থেকে কিন্তু অলরেডি 12,81,000 কন্টেইনার প্রতি বছর যাচ্ছে। তো তার মানে এমন না যে আসলে আমার ক্যাপাসিটির চাইতে আমি স্লো, আমি ক্যাপাসিটির চাইতে ফাস্টার, এবং সেটা করছে কারা? দেশীয়রাই করেছে। হ্যাঁ, আমি এগ্রি করে আরিফ ভাইয়ের সাথে যে আমাদের ক্যাপাসিটি আরো বাড়াতে হবে, আমাদের হয়তো আরো টার্মিনাল বাড়াতে হবে, আমাদের হয়তো আরো বন্দরের ইয়ে বাড়াতে হবে, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আপনি যখন একটা বিদেশি কোম্পানিকে দিচ্ছেন, এবং কিসের ভিত্তিতে দিচ্ছেন? যে আপনার যেখানে 10 টাকা রোজগার করার কথা ছিল, 10টা কন্টেইনার করার কথা ছিল, আমি 12টা করছি, তাও আপনি মনে করছেন যে বিদেশি কোম্পানি ভালো করবে। সেক্ষেত্রে কি আপনার উচিত না যে আরো 8টা 10টা কোম্পানি দেখে, যাচাই বাছাই করে, বিবেচনা করে তারপর সেই দায়িত্বটা নেওয়া বা দায়িত্বটা দেয়া কাউকে? কারণ এটা তো একটা সুষ্ঠু বিডিং এর মাধ্যমে হতে পারে, যাচাই বাছাই করতে পারে যে হ্যাঁ 10টা কোম্পানি আমাদের বন্দর চালাতে চায়, যেই কন্টেইনার টার্মিনালটা অলরেডি আমাদের ওভার প্রডিউসিং, যেটার ক্যাপাসিটি আমাদের 10 লক্ষ, আমরা 12 লক্ষ ডেলিভারি দিচ্ছি। এখন এরকম একটা ভালো টার্মিনালকে আমরা যখন দিচ্ছি কাউকে, তখন তো এটা অবশ্যই আমাদের চুক্তি যাচাই বাছাই প্রয়োজন, এবং তার আগে চুক্তিতে যাওয়ার আগে বিডিং প্রক্রিয়াটা দেখা উচিত। এবং সেটা নিয়ে আসলে গতকালকে হাইকোর্টের একটা মানে রিটও এসেছে, আপনারা দেখেছেন, 2জন বিচারপতি রুল জারি করেছেন যে হ্যাঁ, এটা কেন বিডিং হবে না। এখন এই প্রশ্নটা তো আমাদের শুধুমাত্র মানে বন্দর যারা ব্যবসা বাণিজ্য করছেন বন্দর নিয়ে তাদের না, শ্রমিকদের প্রশ্ন তাও না, এটা আমাদের সবার প্রশ্ন। যে তাড়াহুড়োটা কেন, কি লুকানোর চেষ্টা করছেন আপনারা? এটি কি তাড়াহুড়া? জনাব আরিফ আরেকটি কথা বলেছেন যে এই সরকার যেহেতু একটি নন পলিটিক্যাল গভর্নমেন্ট, অরাজনৈতিক সরকার, সুতরাং রাজনৈতিক সরকার আসলে ইতিমধ্যেই রাজনীতিবিদরা তারা তাদের মন্তব্য জানিয়েছেন, বিশেষ করে যাদেরকে সম্ভাব্য ভবিষ্যৎ রাজনীতিতে যারা সম্ভাব্য ব্যাপক ভূমিকা রাখার কথা, বিএনপি ইতিমধ্যেই বলেছেন, জনাব তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন যে এই ধরনের বিষয় অরাজনৈতিক সরকারের করার কথা নয়, এটি তিনি বলেছেন। এই আঙ্গিকেই তারা কথা বলেছেন। এখন এর আগে আমরা দেখেছি বন্দর কিভাবে কলাপস করে ফেলা হয়েছে রাজনৈতিকভাবে, কিভাবে বন্দরকে ঘিরে রাজনীতি গড়ে উঠেছে, এবং কিভাবে বন্দরকে ঘিরে রাজনীতির পাশাপাশি দুর্নীতির একটি
চূড়ান্ত রূপ আমরা এর আগেও দেখেছি। এখন আপনি কি বাংলাদেশের কারেন্ট ক্লাইমেটে এই অরাজকতার মধ্যে আপনি কি বিশ্বাস করেন যে রাজনৈতিক সরকার আসবে এবং তারা পোর্টকে আধুনিকায়ন করবে, পোর্টকে আরো বেশি ক্যাপাসিটি তারা বৃদ্ধি করবে, কিংবা ব্যবসায়ীদের যে দাবি আছে সেই দাবিগুলি তারা পূরণ করবে পোর্টকে আধুনিকায়নের প্রশ্নে, কিংবা উন্নত করার প্রশ্নে, কিংবা ইনভেস্টমেন্টের প্রশ্নে? আপনার কাছে কি মনে হয় এটি সম্ভব বাংলাদেশে? দেখুন, আপনি দুর্নীতি অরাজকতা যত যাই বলুন না কেন, এমনকি এবং রিসেন্টলি যে বিশ্বব্যাংকের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট অনুসারেও গত 17 বছরে বাংলাদেশের যে উন্নয়ন ছিল সেটা সারা বিশ্বে হচ্ছে যে একটা রেকর্ড পরিমাণ উন্নয়নের কথা বলছে। ঠিক আছে, এখন শুধুমাত্র যে 2012 থেকে 2022 পর্যন্ত এক দশকের একটা হিসাব ওরা দেখিয়েছে যে বাংলাদেশ কোথায় ছিল এবং কোথায় এসেছে। মালয়েশিয়াতে একসময় প্রচুর করাপশন হতো, মাহাথির মোহাম্মদ যখন ক্ষমতা দখল করেন তখন কিন্তু হচ্ছে যে তিনিও এক ধরনের একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন এবং তারপরে গণতন্ত্রকে অ্যাডপ্ট করেছেন, বিভিন্ন জাতি শ্রেণী গোষ্ঠী সবাইকে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং তিনি যখন দেখেছেন যে হ্যাঁ করাপশন মালয়েশিয়ার রন্ধ্রে রন্ধ্রে, তিনি করাপশনটাকে এমন ভাবে কাজে লাগিয়েছিলেন যে সেটা দেশের উন্নয়ন হয়। এবং একই সিচুয়েশনকে আমরা আসলে আজকে বিশ্বব্যাংকের যে রিপোর্টটা আমরা দেখছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আপনারা রিপোর্টটা দেখেছেন হয়তো, যে সেটারই কি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, করাপশন আছে। আপনি কি বলতে চান যে ইউকেতে কোনো করাপশন হয় না? আমি কি বলতে পারবো যে কানাডাতে কোনো করাপশন হয় না? প্রত্যেকটা জায়গাতেই করাপশন আছে। আমেরিকাতে কোনো করাপশন হয় না আপনি বলতে চাচ্ছেন? প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় মানুষ মাত্রই আসলে যেখানে আছে সেখানেই করাপশন আছে। এখন কথা হচ্ছে যে এখন এই করাপশনের পরেও আপনি মানে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 17 বছর ধরে ওভার পারফর্মিং একটা সিস্টেম, একটা ওভার পারফর্মিং একটা কন্টেইনার টার্মিনালকে আপনি বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। হ্যাঁ, ভালো কথা, আমাদের হ্যাঁ দ্রুত কাজটা করতে হবে। তাহলে আপনি প্রপার যাচাই বাছাইয়ের তো একটা প্রক্রিয়া আছে। আপনি একটা প্রজ্ঞাপন জারি করেন যে বিদেশি কোম্পানি যারা আগ্রহী তারা আসুক, একজন এসে বলবে 10 টাকা আর একজন বলবে যে 8 টাকা, এইভাবে আমি সবচেয়ে ভালো প্রাইস বা সবচেয়ে ভালো কোয়ালিটি কে কি দিতে পারে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষের তো প্রতিনিধি নাই সরকারে। বাংলাদেশের মানুষের সিদ্ধান্তটা এমন নিচ্ছে যারা এই বর্তমান সরকারের উপদেষ্টাদের অর্ধেকের বেশি হচ্ছে বিদেশি, তারাই হচ্ছে এসে সিদ্ধান্তটা নিচ্ছে যে হ্যাঁ কি হবে, বন্দরটা কে যাবে, কার কাছে যাবে।